দর্শকে নিয়ে সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, জুলাই আন্দোলনে আহতরা অবস্থান গ্রহণ করেছেন দুপুর থেকে, এখনো পর্যন্ত তারা রয়েছেন। দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের কথাবার্তা কি এসেছে কিনা, কি জানতে পেরেছেন? দাবিগুলো নিয়ে আসলে কর্তৃপক্ষ পর্যায় থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস তারা পাননি। সকালে প্রধান উপদেষ্টা একজন প্রতিনিধি এখানে এসেছিলেন এবং তাদেরকে বুঝিয়েছিলেন যে আসলে আরও কিছুদিন সময় লাগবে তাদের এই দাবিগুলো মেনে দিয়ে, এবং এইগুলো পর্যায়ক্রমে সরকার বিবেচনা করবে এই বিষয়টি তাদের বলেছেন। তবে তারা বলছেন যে না, দাবি যতক্ষণ না পর্যন্ত দাবি বাস্তবায়নের বিষয়ে তারা ঘোষণা না পাবেন সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন কি এখানে কিন্তু বিকেলের দিকে যে সংখ্যক আন্দোলনকারী ছিলেন তাদের সংখ্যা কিন্তু অনেকটা কমে এসেছে। তবে রাত পর্যন্ত তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং তারা আমরণ আমৃত্যু পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়ে থাকবেন এবং তারা জুলাই আন্দোলন করে তারা আন্দোলন করেছেন, গণ অভ্যুত্থান ঘটিয়েছেন। এরপরে কিন্তু তাদের সঙ্গে তারা যে বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন সেই বৈষম্যের শিকার তারা হচ্ছেন এমন অভিযোগও কিন্তু তারা বলছেন। তারা এর মধ্যে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন তারা সরকারের কোনো ফয়সাল, ধন্যবাদ আপনাকে। কাজী ফয়সাল যুক্ত হয়েছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবর।